সিংহ। বিশেষ খবর, পুলিশ কর্তাদের উপস্থিতি, মন্ত্রীদের সফর, গ্রামবাসীদের অভিযোগ নেওয়ার ক্যাম্প বসানো সত্ত্বেও সন্দেশখালীর পরিস্থিতি এখনো অগ্নিগর্ভ। জনরোষের চাপে তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতিকে আটক করেছে পুলিশ। সন্দেশখালীর বেদখল হওয়া জমি এ পর্যন্ত 61 জন গ্রামবাসীকে প্রশাসন ফিরিয়ে দিয়েছে। বিজেপি সন্দেশখালীর ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে। অন্যদিকে অভিষেক ব্যানার্জির দাবি, হাইকোর্টের স্থগিতাদেশের কারণেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। নতুন ভোটারদের দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যায় অংশ নেবার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়ার জন্য আগামী 3 মাস বন্ধ থাকবে তার মন কি বাত অনুষ্ঠান। কলকাতার এইমস হাসপাতালকে আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। আসছে বিস্তারিত খবরে। পুলিশ কর্তাদের উপস্থিতি, মন্ত্রীদের সফর, গ্রামবাসীদের অভিযোগ নেবার ক্যাম্প বসানো সত্ত্বেও সন্দেশখালীর পরিস্থিতি এখনো অগ্নিগর্ভ। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা, তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু আজ বেড়মজুর ঘুরে যাওয়ার পর দুপুরে তৃণমূল কংগ্রেস নেতা শেখ সিরাজউদ্দিনের অনুগামী হিসেবে পরিচিত অজিত মাইতিকে দেখা পেয়ে ক্ষিপ্ত মহিলারা তাড়া করলে তিনি ছুটে একটি বাড়িতে ঢুকে পড়েন। বাড়ির মালিক তখন স্নান করতে বাইরে গিয়েছিলেন। ঘরে ঢুকে অজিত গেটে তালা লাগিয়ে দেন। পুলিশের হস্তক্ষেপে বাড়ির মালিক ঘরে ঢুকতে পারলেও অজিতকে বের করা সম্ভব হয়নি। বাইরে পুলিশ বাহিনী ও র্যাফ থাকা সত্ত্বেও ভয়ে কাঁপতে থাকা তৃণমূল নেতা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাড়ির সামনে থেকে চলে না যাওয়ার অনুরোধ জানান। তিনি কোনো দুর্নীতি করেননি বলে দাবি করার পাশাপাশি সিরাজউদ্দিনের বিরুদ্ধে তাকে জোর করে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসার অভিযোগ করেন তিনি। আবার দুর্নীতি হয়েছে বলেও স্বীকার করে নেন। ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি, বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমান সহ পুলিশ কর্তাদের দেখা যায় বিক্ষুব্ধ মহিলাদের শান্ত করার চেষ্টা করতে, কিন্তু অজিত মাইতির গ্রেপ্তার ও সাজার দাবিতে অনড় থাকেন তারা। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের চাপে পুলিশ তাকে আটক করে। কড়া পুলিশ পাহারায় গাড়িতে তোলা হয় তাকে। নিরাপত্তার কথা মাথায় রেখে অজিতকে সন্দেশখালী থানায় না রেখে মিনাখা থানায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এই বিক্ষোভের কথা শুনে মন্ত্রী পার্থ ভৌমিক সাংবাদিকদের জানান, অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অপরাধ করলে বিক্ষোভ স্বাভাবিক। গতকালই সিরাজউদ্দিনের জায়গায় অজিত মাইতিকে অঞ্চল সভাপতি করার কথা শোনা গিয়েছিল তার মুখে। জনরোষ প্রশমনে গতকালের পর আজও সন্দেশখালী যান দুই মন্ত্রী। বেড়মজুরে গিয়ে পার্থ ভৌমিক বলেন, সন্দেশখালীর সব মহিলা নির্যাতিত বলে যা প্রচার করা হচ্ছে তা ঠিক নয়।